চারদিকে বন্যার পানি, অথচ বন্যার পানি না দেখলে হয় নাকি। তো আমরা এখন চলে আসছি বন্যার পানি দেখার জন্য। যদিও এই জায়গাটা আমাদের বাড়ির পাশেই ছিল, তো এখানে কিন্তু প্রচুর বন্যার পানি আসছে চারদিক থেকে। তো এখানে বন্যার পানি কিন্তু একদম থই থই করতেছে। পানিগুলো দেখতে কিন্তু একদম পরিষ্কার স্বচ্ছ। এই জন্য আলবি বলতেছিল যে ও পানিগুলো একটু ছুঁয়ে দেখবে, এই জন্য ও একদম নেমে গেছে এখানে পানিগুলো ধরার জন্য। প্রথমে তো নামতেও অনেকটা ভয় পাচ্ছিল, তারপরও কোনো রকম ভাবে নেমে গেছে। এখানে নামার পর তো ও ঠিকভাবে দাঁড়াইতেও পারতেছে না, তাও কষ্ট করে একটু দাঁড়াচ্ছে। এরপর কোনো রকম ভাবে একটু বসছে, বসে পানিগুলো ছুঁইতেছে। ও পানিগুলো হাতে ছুঁয়ে এদিকে ওদিকে ফেলে দুষ্টুমি করতেছিল। ওর কাছে তো মনে হয় অনেক বেশি মজা লাগতেছে এভাবে পানিগুলো ছুঁইতে। আমার কাছেও কিন্তু এভাবে পানি ছুঁইতে বা দূরে ফেলতে অনেক বেশি ভালো লাগে। সচরাচর বন্যার পানি কিন্তু এতটা পরিষ্কার হয় না, ঘোলাটে বা অপরিচ্ছন্ন হয়ে থাকে, কিন্তু এই পানিগুলো অনেকটাই পরিষ্কার। দেখতে মনেই হচ্ছে না এটা বন্যার পানি, মনে হচ্ছে যেন এগুলো পুকুরের পানি, এতটাই পরিষ্কার। হাতে ধরার পর বোঝা যাচ্ছে এগুলো কতটা স্বচ্ছ, যদিও এগুলো কিন্তু খাবার উপযোগী নয়। এরপর ও পা ধুচ্ছিল, ওকে বলতেছিলাম যে কেয়ারফুলি দাঁড়াতে, না হলে পড়ে যাবে, পড়লে তো একদম পুরোপুরি ভাবে ভিজে যাবে। এটা বলার পর উঠে যাচ্ছে। এ তো দেখেন পানিগুলো কত বেশি পরিষ্কার দেখাচ্ছে। বন্যার পানি দেখতে বা এগুলোর মধ্যে হাঁটাহাঁটি করতে আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। যদিও আমাদের বাড়ির এদিকে তেমন একটা এবার বন্যার পানি উঠে নাই। পানি যা উঠছে, যতটুকু উঠছে, এগুলো তো আশেপাশে উঠছে, সেটা তো দেখতেই পাচ্ছেন। বৃষ্টি আসছিল, বৃষ্টির পানির মধ্যে হাতটা বাড়িয়ে দিলাম। এভাবে করে কিন্তু বৃষ্টির পানি ধরতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা আমি বরাবরই অনেক বেশি পছন্দ করে থাকি। হাতের মধ্যে সুন্দর একটা ফুল পড়ছি, এটা পরে যদি বৃষ্টির পানিগুলো না ছুঁই তাহলে কি হয় নাকি বলেন। আমার বড় ভাতিজি সবার জন্য আইসক্রিম নিয়ে আসছে। ওর মনে হয় আজকে মনটা ভালো ছিল, তাই সবাইকে একটা একটা করে আইসক্রিম ট্রিট দিচ্ছিল। আইসক্রিম খেতে তেমন একটা পছন্দ করে না, তারপরে ও বারবার বলতেছিল একটা নেওয়ার জন্য, তাই তো এটা নিলাম। এটা প্যাকেট থেকে খোলার সাথে সাথেই গলে পড়ে যাচ্ছিল, এই যে গলে গলে পড়তেছে। কিছুদিন আগে আলবি বলছিল ওকে একটা ব্যাংক নিয়ে দিতে, ও নাকি টাকা রাখবে, তাই ওকে এটা নিয়ে দিলাম। ব্যাংক নিয়ে দেওয়ার পর ওর আর কোনো পাত্তাই না, ব্যাংক কোথায় ও নিজেও জানে না। তারপর আমি ব্যাংকটা নিয়ে এটার মধ্যে কয়েকটা টাকা রাখছিলাম। এটার মধ্যে টাকা রাখছি ওর জন্য, এটা দেখে তো অনেক বেশি খুশি হয়েছে। তারপর আজকে আমার কাছে কয়েকটা কয়েন ছিল, তো ভাবলাম যে এগুলো আজকে ওর ব্যাংকের মধ্যে রাখি। আলবি আমার অনেক প্রিয়, আমার সব কিছু, তাই ও যখন যা চাই তা দিয়ে ওকে খুশি রাখার চেষ্টা করি। ওর ব্যাংকের মধ্যে অল্প অল্প করে টাকা রাখতেছি। ও যখন জানে ওর ব্যাংকের মধ্যে টাকা রাখছে, ও তো তখন অনেক বেশি খুশি হয়। ওর খুশি আর মুখের হাসি দেখলে তো আমার কাছে সব থেকে বেশি শান্তি লাগে। আলবি আমার কলেজের টুকরা, ওর খুশির জন্য আমি যে কোনো কিছুই করতে পারি, তাই আমার অল্প অল্প সাধ্য মতো আমি ওকে সবসময় খুশি রাখার চেষ্টা করি। হয়তো বা এটা কিছুই না। এদিকে ওরা লুডো খেলতেছে, বোর্ডের মাঝখানে চায়ের কাপটা রাখছি আর হাতে দুটো বিস্কুট নিয়ে বসে আছি, ওদের খেলা দেখতেছিলাম। লুডো খেলা আপনাদের কার কার পছন্দ বা ছোটবেলায় কে কে খেলছেন? আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু অনেক অনেক বেশি লুডো খেলা পছন্দ করতাম, এটা কিন্তু আমাদের অনেক বেশি জনপ্রিয় ছিল। আজকে ব্লগটা বেশি বড় করতে চাচ্ছি না, তো এ পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।